বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখির পরিবার অন্য একটি জঙ্গলে থাকতো। তারা অনেক ধনী ছিল। অন্যদিকে টুনার সাথে বিয়ে হয়েছে, কয়েক বছর হয়ে গিয়েছে, কিন্তু তবু তার সন্তান হচ্ছিল না। এই কারণে তার শাশুড়ি তার সাথে সারাক্ষণই খারাপ ব্যবহার করতো। না জানি কোথায় থেকে এই বাজা মেয়েটাকে নিয়ে এসেছে, বিয়ে করেছে, আমাকে একটা এখনো নাতিপুতি দিতে পারলো না। আমার সমান বয়সী সবাই নাতিপুতি নিয়ে খেলা করে, আমি তো নাতিপুতির মুখটাও দেখতে পেলাম না। আমার কপালটাই খারাপ, জানি না কোন কপাল নিয়ে পৃথিবীতে এসেছিলাম। আমার সন্তান যে বিয়ে করেছে না, একটা বাজা একটা মেয়ে, তার নাতিপুতিতেও দেখার মুখের আশা জিন্দিগি তো পূর্ণ হবে না। না, এটা তো কেমন কথা বলছেন? এখানে আমার দোষ কোথায় বলেন? চুপচাপ করে যা বলছি, বেশি কথা বলিস না, মুখ বেশি পর মরছে। এই গরি, কোথায় গেলি? চালু করে টেবিলে খাবার দিয়ে খাবার খাবো। টুনা এবং তার মা খাবার খেতে বসে যায়। অন্যদিকে তার মা তো গরির সাথে চিল্লাপাল্লা করা শুরু করে দিয়েছিল, কারণ তার অনেক রাগ উঠে গিয়েছিল। টুনটুনি পাখি একটু কথা বলেছে বলে সে অনেকটাই রেগে গিয়েছিল, তখন গরির সাথে চিল্লাতে থাকে। শয়তান গরি, আমি তোকে কি বলেছিলাম? তুই আজকে মাছ ভাজি করবি এবং কি ভুনা করবি। তুই তো দেখি ডিম ভাজি করে যে ভুনা করে রেখেছিস। তোর সমস্যাটা কি বল দেখি? তুই কথা শুনিস না কেন? মালিক, আমি বাজারে গিয়েছিলাম, মাছ পাইনি, এই কারণে পরে ডিম নিয়ে এসেছি। আজকের মতো ডিম দিয়ে খান, কালকে আমি মাছ এনে ভেজে দিব এবং কি ভুনিয়ে রেখে দিব। আজকের মতো খান আপনি। গরি, তুমি চুপ করো, যা কিছু আবার হয়ে গিয়েছে। এখন থেকে মা যা বলে তুমি তাই করো, বুঝতে পেরেছ আমি কি বলেছি? ঘড়ি তখন রান্নাঘরে চলে যায়। সেখান থেকে অন্যদিকে এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন গরির বাসায় কেউ ছিল না। গরিব তখন তার ছেলেকে সঙ্গে নিয়ে এসে কাজে চলে আসে। তখন সে, মুকুল বাবা, দেখো তুমি এখানে চুপচাপ বসে থাকো, বেশি তুমি লাফালাফি করো না, কোথাও যেও না। বাইরে আন্টি দেখলে কিন্তু অনেক রাগারাগি করবে, বুঝতে পেরেছো কি বলেছি? আরে গরি আপু, বাচ্চার সাথে চিল্লাচ্ছে কেন? ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বুঝে না, তাই না? ওরা তো এক জায়গায় বসে কখনোই থাকবে না, ওরা তো জায়গায় জায়গায় যাবে বলতেছিলেন। আসো বাবা, তুমি আমার কাছে আসো। ঘড়ির ছেলে তখন টুনটুনি পাখির কাছে চলে আসে। টুনটুনি পাখি তো হাতের উপরে উঠিয়ে নেয়। এমন সময় তার শাশুড়ি তখন সেই জায়গা চলে আসে। সে তখন বলতে থাকে, বৌমা, তুমি এটা কার বাচ্চা হাতের উপরে তুলে রেখেছো? মা, এটা হচ্ছে যে গরির বাচ্চা। গরির বাচ্চা তো চিল্লাপাল্লা করছিল, এই কারণে আমি তাকে তুলে নিয়েছি মা। এবং কি সে তো বাচ্চা মানুষ, সে তো আর বুঝে না, তাই না? গরিব তো হবে গড়বাড়ি ঝাড়ু দিয়েছে, সে তো এটা বুঝে না, তাকে বলে লাভ কি বলেন না? দেখো বৌমা, তোমার তো ক্ষমতা কোনদিন হবে না একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো। তুমি অন্যের বাচ্চা নিয়ে এত কেন লাফালাফি করছো বলো দেখি? বৌমা, তুমি চালু করে এই বাচ্চাগুলোকে ছেড়ে দাও। এই বাচ্চাগুলো তো ঠিকঠাক মতো 2-3 দিন পর পর একদিন গোসল করে, যা তাদের দিয়ে অনেক গন্ধ বের হয়। ছেড়ে দাও বলছে, চালু করে তুমি তাদেরকে ছেড়ে দাও বলছি। টুনটুনি পাখি তখন বাচ্চাটিকে নিচে নামিয়ে দেয়। তখন গরি তখন তার সন্তানকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। বৌমা, তুমি কান খুলে শুনে রাখো, রান্নাঘরে গেলে তুমি ভালো করে পাক পবিত্র হয়ে গোসল করে তারপরে যেওয়ার আগে যেও না কিন্তু। তার শাশুড়ি তাকে খুবই অপমান করত, সেই জায়গায় একটি কথা মাটিতে ফেলতে দিত না। এভাবে দিনকাল কাটতে থাকে। টুনটুনি পাখির কোলটা শূন্য হয়েছিল, তার পোলাপান হচ্ছিল না। তার শাশুড়ি অনেকটাই রেগে গিয়েছিল, আর বেশি করে তার শাশুড়ি তাকে অনেক অপমান অপদস্থ করতে থাকে তার বাসায়। টুনটুনি আপু, আমি একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? সত্যি করে বলো। বলো করে আপু, রাগ করবো কেন? আমি আবার রাগ করতে পারি নাকি? বলো, কি বলবে? কোনো সমস্যা নেই, বলো আমাকে। আমাদের মালিক আপনাকে কত কথা শোনায়, আপনি কিছু বলেন না কিসের জন্য বলেন তো? আপনি চুপচাপ থাকেন কেন সারাক্ষণ? দেখো গরি আপু, এসব বিষয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, কারণ সে আমার মা হয়, সে আমার গুরুজন। এসব কথা বলতে পারো। গরি, তোমার সন্তানকে কেন নিয়ে আসো না বলো দেখি? অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না তোমার সন্তানকে। যে আপু, তুমি দেখলে না মালিক সেদিনকে কিভাবে রাগারাগি করলো আমার ছেলের সাথে? ছেলেকে নিয়ে এসেছিলাম দেখে, এই কারণে এখন আমার ছেলেকে আমি নিয়ে আসি না আপু, বাসায় রেখে আসি। গরি আপু, তুমি ঠিক কথা বলেছো। তোমার ছেলের জন্য আমি একটা খেলনা নিয়ে এসেছি, এই খেলনাটা মুকুলকে দিয়ে দিও, মুকুল অনেকটাই খুশি হয়ে যাবে, তুমি রেখে দাও। আপু, এত দামি খেলনা আমি নিতে পারবো না, এটা তো অনেক দামি। আমাদের সন্তানরাই এত দামি খেলনা দিয়ে খেলে না, এবং কি এটা পেলে পরে এমন জিদ করবে আমার ছেলে আরোর জন্য। বুঝতে পারছি, আমি বাজার দেখে, এই কারণে তুমি এগুলো নেবে না, তাই না? সমস্যা নেই, না নিলে না নিলে কি করার আছে, তাই না? বিশ্বাস করো টুনটুনি আপু, আমি কিন্তু এভাবে কথাটা তোমাকে বলিনি। আমি এটা মনে মনে ভাবতেও পারি না। টুনটুনি আপু, তুমি কি ভাবছো এগুলো? আমি ভাবছিলাম কোনটা আমার ছেলে না অনেক জিদ করবে পরে এই খেলনার জন্য। আর এটা তো অনেক দামি, এত দামি খেলনা আমরা পাবো কোথায় বলেন? জিদ করলে পর আমি কিনে দিব কোথা থেকে? টুনটুনি আপু, আমি একটা কথা বলে দিচ্ছি, দ্বিতীয়বার তুমি কখনো নিজেকে বাজা বলবে না। এটা তো তোমার কোনো দোষ নেই, তাহলে তুমি এসব কথা কেন বলছো বলো? ঘড়ি তখন খুশি মনে সে তখন খেলনাটি নিয়ে তখন তার বাসায় চলে যায়। ঘড়ির ছেলে তো খেলনা
খেলনা পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু গৌরীর মনটা অনেকটাই খারাপ ছিল। গৌরী তখন তার শাশুড়িকে, তার স্বামীকে সবকিছু খুলে বলে দেয় টুনটুনি পাখির ব্যাপারে। আমি জানি বৌমা টুনটুনি পাখি অনেক ভালো একটা মেয়ে, কথা শুনে বুঝতে পারছি বৌমাটা ভালো দেখে কোনো কিছুই বলে না। আমি তাদের বাসায় কাজ করেছি, আমার পুরো জীবনটাই তাদের বাসায় কেটে গিয়েছে। আমি জানি তার শাশুড়ি কিরকম, পুরো একদমই খাটাস। তার বৌমাকে তো মনে হয় ইচ্ছা মতো জ্বালাতন করে, আমি যতদূর বুঝতে পারছি, কারণ আমার চেয়ে ভালো করে কেউ জানে না তার শাশুড়িকে। মা, তুমি সত্যি কথা বলেছো, ওই মেয়েটা ভালো দেখে তো কোনো কিছু বলে না তার শাশুড়িকে। দেখো মা, মেয়েটা আমাদের জন্য কত সহযোগিতা পাঠিয়ে দেয়, বাবুর জন্য খেলনা পাঠিয়ে দেয়, আবার আমাদের জন্য খাবার দাবারও পাঠায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুখে রাখে, তার কোল ভরে যেন একটা সন্তান দেয়, তাহলে আমরা খুবই খুশি হব মা। কারণ দেখো মেয়েটা কত কষ্টে আছে, তার শাশুড়ি তাকে কত জ্বালাতন করে, মেয়েটা সবাইকে কত উপকার করে মা। অথচ আল্লাহ তাআলা তার জীবনে এত কষ্ট কেন রেখেছে? আল্লাহ তাআলা তাকে কিসের জন্য সহযোগিতা করছে না মা? আমি এই জিনিসটা ভেবে চিনতে পারছি না মা। নাও স্বামী, খাবারগুলো খেয়ে নাও। আজকে তোমার ফেভারিট খাবার, আজকে মুরগির মাংস ভুনা করেছি। হালিয়ে দে সব খাবার, তোর কারণে আজকে আমি কতটা অপমান হয়েছি বাইরে জানিস। আমার বন্ধুরা বিয়ে শাদী করে তাদের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, আজকে আমি বাপই হতে পারলাম না। তোর এই মুখটা আমাকে দেখাস না, তুই এখান থেকে বের হয়ে যা বলছি, একদমই ভালো লাগে না তোকে দেখতে এখন আমার আর। বা শোনা বা, আজকালকার দেখি তুমিও কথা বলা শুরু করে দিয়েছো। আগে তো শুধু গেলে তোমার মায়ের বলতো, এখন দেখি তুমিও বলছো। বা একটু ভালো লাগছে কথাগুলো শুনে, তাই না? এখানে আমার কি দোষ বলো? আমি তো চাই আমার ফুলাপান হোক, আমি সংসার করে সুখের সাথে দেখি। তো আল্লাহ তাআলা না দিলে আমি কি করবো বলো? তুমি এরকম কথা কেন বলছো? একদম চুপ কর বলছি, একটু কান্নাকাটি করবি না। তোর এই মুখ নিয়ে অন্য কোথাও তো চলে যা, আমাকে দিতে পারা দেখাস না, যা বলছে এখান থেকে সর। টুনটুনি পাখি এখন মন খারাপ করে থাকতো সবসময়, এবং কি তার শাশুড়ি একদিন তাকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। মা, আমরা তো এখন অনেক দূরে চলে এসেছি জঙ্গল ছেড়ে। এখন তো বলেন আমরা কোথায় যাচ্ছি, আপনি তো কোনো কিছুই বলছেন না। মা, কি হয়েছে বলেন না? এত বেশি কথা বলিস কেন? তুই চুপচাপ আমার সাথে চল, সেখানে গেলেই সব কিছু বুঝতে পারবি এবং কি দেখতে পারবি। তখন যা কিছু বলার বলিস, এখন কোনো কিছু বলার দরকার নেই, চল আমার সাথে। টুনটুনি পাখি তখন চুপচাপ তার শাশুড়ির সাথে একটি বাসার ভিতরে চলে আসে। সেখানে এসে দেখতে পাই একটি মেয়ে চুপচাপ পাখি সেখানে দাঁড়িয়ে আছে। মা, আমি তো তাদের কাউকে চিনি না, মনে হচ্ছে আপনার কোনো আত্মীয় হবে, তাই না মা? আমার তো কোনো আত্মীয় না, কিন্তু তোর সতীন অবশ্যই হবে সেই মেয়েটি। মা, আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি কি করতে চাইছেন? একদম চুপ, তুই বেশি কথা বলবি না এই জায়গায়। তুই কি ভেবেছিস তুই সন্তান জন্ম দিবি না দেখে আমার ছেলেকে এভাবে পড়ে থাকবে নাকি? আমার ছেলে মানুষের সন্তান দেখে কষ্ট পাবে, আমি এটা সহ্য করে নিব? কোনো দিনও না। আমার ছেলেকে আমি নতুন করে বিয়ে করাবো। মেয়েটা দেখতে সুন্দর তো সুন্দর আছে, এবং কি মেয়েটার নাম হচ্ছে গিয়া চুমকি। তুমি বলো কবে বিয়ের দিন তাই ঠিক করবো, তুমি চালু করে বলে দাও। টুনটুনি পাখি তো কোনো কিছু বলতেছিল না, সে চুপচাপ সেখানে বসেছিল। জবাব আমি পেয়ে গিয়েছি। আজ থেকে 2 মাস পরে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিব, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তখন তারা মিষ্টি মুখ করে সে জায়গায়, কিন্তু টুনটুনি পাখির মনটা খারাপ ছিল। সে তখন বাসায় উড়ে চলে আসে, কিন্তু তার মনটা সারাদিন খারাপ হয়েছিল। টুনটুনি আপু, আজকাল দেখছি তোমার মনটা খুবই খারাপ হয়ে থাকে। তোমার কি হয়েছে বলো তো? তুমি তো ঠিক মতো কথাই বলছো না, ঠিক মতো খাচ্ছ না, ঠিক মতো ঘুমাচ্ছ না। আমি কখন আসতেছি কখন যাচ্ছি, তুমি কোনো কিছু দেখছো না। কি হয়েছে বলো দেখি আমাকে একবার। গরি আপু, তোমাকে আমি কি বলবো বলো? 2 মাস পরে টুনার বিয়ে হতে যাচ্ছে, সে নতুন করে বিয়ে করছে। আমি কি করে বলবো বলো? আমার তো কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু তো শেষ হয়ে যাচ্ছে। আমার কি হবে কোনো কিছু তো বুঝতে পারছি না। টুনটুনি আপু, তুমি এগুলো কি কথা বলছো? আমি তো নিজে বিশ্বাস করতে পারছি না। টুনা ভাই এতটা খারাপ কি করে হতে পারে? আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো টুনটুনি আপু, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তুমি কান্নাকাটি করো না, আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া প্রার্থনা করো। দেখো গরি আপু, যেদিন টুনা নতুন করে বিয়ে করবে না, ওই দিন আমি গলা ধরে দিয়ে মরে যাব। এইসব জিনিস আমি একদিন সহ্য করতে পারবো না গরি আপু। দেখো টুনটুনি আপু, তুমি এটা কেমন কথা বলছো? তুমি আজকে মরে গেলে তাদের কোনো কিছু যাবেও না, আসবেও না। তুমি কেন তাদের জন্য মরতে যাবে? তোমার স্বামী তো বিয়ে শাদী করে ঠিকই সংসার করবে, তার তো কোনো কিছু যাবেও না, আসবেও না। কিন্তু আমি বলছি কি টুনটুনি আপু, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর কাছে দোয়া করো, দেখবে আল্লাহ তাআলা তোমার দোয়া অবশ্যই কবুল করবে, এবং কি তোমার প্রয়োজনে ফুটফুটে সুন্দর একটি সন্তান দেবে। তুমি আল্লাহর কাছে দোয়া করো। অন্যদিকে তার শাশুড়ি তো নতুন বিয়ের জন্য আয়োজন করছিল সবকিছুই। টুনা বাবা দেখ, আমি বিয়ের সব কিছু আয়োজন করে ফেলেছি বাবা, শুধু খালি একটা স্বর্ণের হার বাকি আছে। স্বর্ণের হারের জন্য আমি জুয়েলার্সের দোকানে যাব, বানিয়ে দিতে আসবো। আমি চাইছি না টুনটুনি বৌমার আমি হাতটা তা সেই নতুন বৌমাকে দেই। বৌমা হচ্ছে গিয়ে বাজা মানুষ, আমি চাইছি না ওই বৌমার ছায়া নতুন বৌমার উপরে গিয়ে পুরো বৌমার, তাহলে সমস্যা হতে পারে। এই কারণে আমি নতুন করে বানিয়ে দিতে চাইছি। তুমি কি বলছো?
ঠিক আছে মা, তোমার যা মন চায় তুমি তাই করো। টুনার কথা শুনে টুনটুনি পাখির মনটা কেঁপে উঠছিল এবং তার খুবই খারাপ লাগছিল, কিন্তু তারা কথা বলছিল এমন সময় তখন টুনটুনির মাথা ঘুরে সেখানে টুনটুনি পাখি তখন বেহুশ হয়ে যায়। তখন তাকে নিয়ে সে তখন ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার ভাই, আমার বউটা অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছে, ঠিক মতো খায় না, গোসল টোসল করে না, এই কারণে সে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। চালু করে তার 2-4টা স্যালাইন দিয়ে দিন, স্যালাইন দিয়ে তাকে সুস্থ করে তুলুন, অনেক কাজ বাকি আছে আমার এখনো। টুনা ভাই, তুমি এটা ভুল কথা বলছো। তোমার বউ তো অসুস্থের কারণে তো মাথা ঘুরে পড়ে যায়নি, তুমি বাবা হতে চলেছো আর তোমার বউ মা হতে চলেছে। ডাক্তার ভাই, আপনি কি কথা বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আবুর কথাটা বলেন দেখি। আরে ভাই, তুমি যা শুনতে পেয়েছো তাই, তুমি বাবা হবে, তোমার বউ মা হতে চলেছে। টুনা তো কথা শুনে অনেকটাই খুশি হয়ে যায়। টুনটুনি পাখি অনেকটাই খুশি কানে কেঁদে দিয়েছিল। অন্যদিকে তারা বাসায় চলে আসে। তার শাশুড়ি এই কথা শুনে সে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, যা বলারও বাহিরে। কি, টুনটুনি আপু মা হতে চলেছে? বাহ, এটা তো খুবই খুশির খবর। আমি অনেকটাই খুশি হলাম। টুনটুনি আপু, আমি তোমাকে বলেছিলাম না, টুনটুনি আপু আমি তোমাকে বলেছিলাম না, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, দেখবো সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। গরি আপু, তুমি সত্যি কথা বলেছো। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমার কথা শুনেছেন। বৌমা, তুমি সত্যি কথা বলেছো। চলো, টুনা বাবা স্বর্ণের হাটটা গিয়ে বানাতে দিয়েছিলাম, সেটা গিয়ে নিয়ে আসি। চলো যাই। মা, আপনি কি বলতে চাইছিলেন দাদা? মা, তুমি কি এখনো সেই বিয়ের পিছিয়ে পড়ে আছো নাকি? আরে টুনা বাবা, তুই এগুলো কি বলছিস বাবা? গহনা যেহেতু বানাতে দিয়েছে তাহলে সেগুলো তো আনতে হবে, তাই না? আমার বৌমা যেহেতু নতুন করে বাচ্চা জন্ম দিচ্ছে, সেহেতু আমার নাতি আসছে ঘরে, তাহলে সেই খুশির দিনে তখন আমার বৌমাকে আমি সেই গহনাটা গিফট করবো, এই কারণে সেটাকে আমি আনতে চাচ্ছি। বুঝতে পেরেছি আমি কি বলেছি? সেই মেয়ের সাথে সাথে বিয়েটাই তো ঠিক হয়েছে, তাই না? এখনো তো বিয়ে হয়নি, তাহলে আর সমস্যা কি? কোনো চিন্তা করতে হবে না, আমি সবটুকু সামলিয়ে নিব। এসব কথা শুনে সবাই তো তখন সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে এবং এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। একটি গ্রামে একটি টুনটুনি পাখি বাস করত। সে কিছু সবজি ক্ষেত চাষ করে তার সংসারটা চালাতো। পোলাপানকে নিয়ে খুব সুন্দরভাবে সেই সংসারটা করছিল। মামুনি এবং কি বাবা, তোমরা দুজনে এখানে থাকো। তোমরা দুজনের খেয়াল রেখো। আমি সবজি খেতে যাচ্ছি। সবজি খেতে কিছু পানি দিয়ে আমি এখানে চলে আসবো। আমার একটু দেরি হতে পারে, কেমন? মা, আজকে ভাইয়া আমি তোমার সাথে যাব। মা, ভাইয়াও যাবে, আমিও যাবো। কি বলো ভাইয়া, তুমি যাবে না সবজি খেতে? মা, আমরাও তোমার সাথে যাব, কারণ আমরাও দেখতে চাই তুমি কিভাবে কাজ কাম করো। মা, আমরাও কাজ কাম করতে চাই তোমার সাথে। না মামুনি, তোমাদেরকে যেতে হবে না। বাইরে অনেক রোদ এবং কি তোমরা এখনো অনেকটাই ছোট আছো। তোমরা আগে বড় হয়ে নাও, তারপর তোমরা কাজ কাম করো। তোমাদের জন্য এখন তো আমি আছি, তাই না? আমি একাই যথেষ্ট ক্ষেতের জন্য। এসব কথা বলে টুনটুনি পাখি সে কাজে চলে যায় তার খেতে গিয়ে সে খুব সহজভাবে পানি দিচ্ছিল। তখন একটা অজানা কাউয়া চলে আসে টুনটুনি পাখির কাছে, চালো চালো করে হাঁপাতে হাঁপাতে। আরে ভাই, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আর আপু বলো না, আমার পিছনে একটা চিল পড়ে গেছে। শয়তান চিলটা আমাকে খেতে চাইছে। প্লিজ আপু, আমাকে বাঁচিয়ে নাও। আমি অকালে মরতে চাই না। প্লিজ আপু, আমাকে বাঁচিয়ে নাও। ঠিক আছে কাবুয়া ভাইয়া, তাহলে তুমি আমার সাথে আমার বাসায় চলো যাই। টুনটুনি পাখি তখন সেই অচেনা কালো কাউয়াটাকে তার বাসায় নিয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়। আপু, তোমার বাসায় আজকের রাতটাকে আমি থাকতে পারি? সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার বাসাটা অনেক দূরে, আমি ভোর হওয়ার আগে এখান থেকে চলে যাব। ঠিক আছে কাবুয়া ভাই, আপনি আজকে রাতটা থেকে যান, সমস্যা হবে না। কাউয়া তখন কিছু খাবার খেয়ে সেই জায়গায় ঘুমে এসে যায়। এদিকে টুনটুনি পাখি তার সন্তানদেরকে নিয়ে সেও ঘুমে এসে যায়। এদিকে সকাল হয়ে যায়। সকালবেলা টুনটুনি মেয়ে এবং ছেলে দেখতে পায় তাদের ঘর ভাঙচুর করা এবং কি তার মা নিচে পড়ে আছে এবং কি মরে আছে। মা, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? মা, তুমি চোখ খুলো। মা, তুমি কথা বলছো না কেন? আপু, মা পৃথিবীতে বেঁচে নেই। মাকে ছাড়া আমরা এখন কিভাবে থাকবো? আপু, মা তো আমাদের ছেলে চলে গেল। আপু, এখন মাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? মা, উঠো না মা। দুটি বাচ্চা কান্না করতে থাকে। তাদের কান্না শুনে পাড়ার প্রতিবেশী টিয়া পাখি সেই জায়গায় চলে এসে দেখতে পায় ঘরটা ভাঙা। তখন বলতে থাকে,
খোকা আর নূপুর মামুনি, তোমরা কান্নাকাটি করো না, তোমরা একটু শান্ত হও। তোমাদের বাসার যে অচেনা যে পাখিটি এসেছিল সে একটি চোর ছিল। তোমার মাকে সেই পাখিটি মেরেছে এবং কি সে টাকা পয়সা নিয়ে ঘর টর ভাঙচুর করে পালিয়ে গিয়েছে এবং কি তোমাদের মারতে চেয়েছিল, মারতে মনে হয় পারেনি। তোমার মা বাধা দেওয়াতে তোমার মাকে মেরে ফেলেছে এবং কি তোমাদেরকে সাবধানে থাকতে হবে, দেখে শুনে থাকবে, না হলে তোমাদের বিপদ হতে পারে। আর অচেনা মানুষকে কখনো তুমি ঘরে নিয়ে আসো না এবং কি থাকতে দিও না তাদেরকে তোমাদের ঘরে, সাবধানে থেকো। এইসব কথা বলে টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে দুইটা তো এতিম হয়ে যায়, দুইটি সন্তানই, এবং কি তাদেরকে দেখাশোনা করবে, কে দেখাশোনা করার মতো কেউই ছিল না তাদের। আপু দেখো, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ক্ষেতে যে সবজিগুলো আছে সেগুলো বাজারে বিক্রি করে তারপরে টাকা কামিয়ে তারপর আমাদের খাবার আনতে হবে, তারপর আমাদের সেই খাবারগুলো খেতে হবে, না হলে আমরা না খেয়ে মারা যাবো। আপু আমাদের কোনো কাজ করে খেতে হবে, চলো যাই। তুমি সত্যি কথা বলেছো ভাইয়া, চলো যাই, আমরা কাজ কাম করে খাবো, চলো যাই। নূপুর আর খোকা তখন তাদের খেতে উড়ে চলে যায়। খেতে গিয়ে তারা দেখতে পায় তাদের সব বাগুন খেতে পোকা ধরে গেছে। আপু বাগুনে তো পোকা ধরে গেছে। খোকা ভাই, আমাদের সব বাগান তো পোকা ধরে গেছে ভাই, এখন এই বাগান তো বাজারে বিক্রি করা যাবে না, এখন আমরা খাবো কি ভাই, সবই তো শেষ হয়ে গেল। আপু চলো যাই, টিয়া পাখি আঙ্কেলের কাছে যায়, তারা যদি কিছু খাবার দেয় খাবারটা খেয়ে নেব, খুবই খিদে পেয়েছে। আপু চলো যাই, তার কাছে যেয়ে দেখি খাবার দেয় কিনা। তখন তারা দুজন টিয়া পাখির বাসায় উড়ে চলে যায়, কিন্তু টিয়া পাখি ছিল না, তার বউ দরজা খুলে দেয়। আন্টি, টিয়া পাখি আঙ্কেল কি বাসায় আছে? না, তোমার আঙ্কেল তো বাসায় নেই, একটি কাজে বাইরে গেছে, শহরে গেছে, আসতে একদিন দেরি হবে। কি হয়েছে বলো আমাকে। আন্টি, কালকা থেকে আমাদের ঘরে সব খাবার শেষ হয়ে গেছে, আমরা দুদিন ধরে না খেয়ে আছি, আন্টি আমাদেরকে কিছু খাবার দিবেন? দেখো মামনি, আমাদের ঘরেও খাবার নেই, এই কারণে তো তোমার আঙ্কেল কালকে খাবার আনতে গেছে শহরে, আসতে একদিন দেরি হবে। তারা দুজন সেখান থেকে মন খারাপ করে উড়ে চলে যায়। একটি জায়গায় গিয়ে তারা দুজন কান্না শুরু করে দেয়, কারণ তাদের অনেক খিদে পেয়েছিল, তারা দুদিন ধরে না খেয়ে আছে। তখন তার ভাই বলতে থাকে, আপু আমার অনেক খিদে পেয়েছে, আমি এখন আর উঠতে পারছি না। আপু খোকা ভাই, তুমি এখানে বসে থাকো, আমি যেভাবে হোক না কেন তোমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো, তুমি এখানে বসে থাকো। নূপুর সেখান থেকে উড়ে যাচ্ছিল, তখনই সে জায়গায় একটি বুড়ো কবুতর চলে আসে। বাচ্চারা, তোমরা কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাকে বলো দেখি। দাদা ভাই, কানবো না, কি হয়েছে বলেন। আমার ছোট ভাইটা দুদিন ধরে কোনো কিছুই খেতে পাচ্ছে না, আমাদের বাপ মা নেই, আমার ভাইটা খিদায় খুবই কষ্ট করছে, এছাড়া কি করবো এখন বলেন দেখি, এছাড়া অন্য কোনো রাস্তা তো খোলা নেই, আমাদের কান্না করা ছাড়া আর কি করার আছে বলেন দাদা ভাই, এখন আর কি করবো? দাদু ভাই, যার কেউ নেই তার আল্লাহ আছে, এখানে কিছু জাদুর বিচি আছে, বিচিগুলো তুমি লাগিয়ে দিও, তোমার বাসার পাশে দেখতে পারবে, তাহলে তুমি খেলা দেখতে পারবে। কবুতর তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনির মেয়ে জেলে দুজন তখন বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেতে তখন সেই বীজগুলো লাগিয়ে দেয়। তারপরের দিন যখন তারা সেই খেতে আসে, তারা তো অনেকটাই অবাক হয়ে যায় খেতের অবস্থা দেখে, কারণ পুরা খেতে ডিম গাছ দিয়ে ভরে গিয়েছিল। নূপুর আপু, আমি তো কল্পনাও করতে পারছি না ডিম ক্ষেত কিভাবে হতে পারে। জাদুর বীজটা লাগানো করে আমাদের কপালটা তো খুলে গেল, তাই না? কত ডিম গাছ হয়েছে, এখন আমাদের আর কষ্ট থাকবে না আপু, আমাদের কপালটা খুলে যাবে, এখন আমরা অনেক বড় লোক হয়ে যাবো, টাকা হবে, অনেক টাকা হবে আমাদের কাছে আপু, আমরা আর কষ্ট করব না এখন। আপু আমাদের এখন আর না খেয়ে থাকতে হবে না আপু, আমি অনেক খুশি হয়ে গেছি আমাদের এই ডিম ক্ষেতটা দেখে, আপু অনেকটা খুশি হয়েছি আমি। সত্যি কথা বলেছো ভাই, আমিও অনেকটাই খুশি হয়ে গেছি, দাদুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই জাদুর বীজগুলো দেওয়ার জন্য। জাদুর বীজগুলো না দিলে তাহলে আমরা কখনো এই ডিম ক্ষেত চাষ করতে পারতাম না, এবং কি ডিম ক্ষেত কোনো চোখে তো দেখিনি, এই প্রথম দেখছি ভাইয়া, আমার অনেক খুশি লাগছে জিনিসগুলো দেখে। আজকে মা বেঁচে থাকলে ভাইয়া অনেক খুশি হতো মা, তাই না? দেখো আপু, মায়ের দোয়া সারাক্ষণই আমাদের সাথে আছে, এই কারণে তো বুড়ো দাদা আমাদেরকে জাদুর বিচিগুলো দিয়ে গিয়েছে, এই কারণে তো আমাদের ডিম ক্ষেতটা চাষ হয়েছে, ডিম ধরেছে গাছে, কল্পনা করতে পারছি না। চিন্তা করো না আপু, মা সারাক্ষণ আমাদের সাথে আছে আপু, তুমি চিন্তা করো না। ভাই তুমি সত্যি কথা বলেছো, মা আমাদের সাথে আছে, মার দোয়ার কারণে তো এত কিছু হয়েছে ভাইয়া, আমি আজকে অনেক খুশি আছি ভাই, আর কান্নাকাটি করবো না কখনোই। বাচ্চা দুটি অনেকটাই খুশি হয়ে যায়। তখন তারা গাছ থেকে ডিম পেড়ে বাজারে নিয়ে চলে যায় বিক্রি করতে। বাজারে বিক্রি করে তারা খাবার দাবার নিয়ে আসে। তাদের দিনকালগুলো হাসি খুশি ভাবে কাটতে থাকে। বন্ধুরা, এর সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালু কাবা সকালবেলা দিয়ে খাবার খুঁজছিল, তার অনেক খিদে পেয়েছে, কিন্তু খাবার কোথাও পাচ্ছিল না। তখন কালু বলতে থাকে,
খিদায় পেটটা অনেকটাই ব্যথা করতেছে। সকাল থেকে আমি খাবার খুঁজছি, কিন্তু কোথাও তো খাবার পেলাম না। আমি এখন কি করব কোনো কিছু তো বুঝতে পারছি না। আমি এখনই খাবার পেলাম না, তাহলে রাত্রিবেলা আমি কি খাবো? এখন যদি খাবার খুঁজে না আনি তাহলে কি হবে? এখন আমি যাই মানুষের বস্তিতে যেয়ে দেখি সেখানে কিছু খাবার পাই কি না। এসব কথা বলে কালো কাবা তখন মানুষের বস্তিতে সেখানে সে তখন চলে যায়। সেখানে গিয়ে দেখতে পাই একটি লোক জিলাপি বাঁচতেছে। সে তখন মনে মনে ভাবতে থাকে আমি মিষ্টি খাবো, জিলাপি খাবো। কিন্তু তখনই যেখানে খেতে যায় তখনই তাকে ইচ্ছা মতো ধুলাই করে সেই লোকটা। কালো তখন সেখান থেকে খুবই কষ্ট করে সে তখন পালিয়ে যায়। বাবা রে বাবা, আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছে, আর একটু হলে তো মারা পড়তাম। যেভাবে মারা শুরু করেছে অবশ্যই মারা যেতাম আমি তার হাতের তলে পড়েই। বাবা রে বাবা, কপালটা ভালো যে আমি গরম খুন্তির স্যাক খাইনি। স্যাক খেলে তো অবশ্যই আমি মারা গেতাম সেই জায়গায়। কালো কাওয়া সেখানে বসেছিল, কিন্তু হঠাৎ করে তার একটি ঘরের ভিতরে চোখ যায়। একটি বাচ্চা সেখানে শুয়ে শুয়ে কান্না করছে। আমার লক্ষ্মী বাবা, তুমি কান্নাকাটি করো না বাবা, তোমাকে আমি খেতে দেবো। একটু দুধটা একটু গরম বাবা, একটু ঠান্ডা হয়নি, তোমাকে খেতে দেবো। তুমি খেতে না বাবা, তুমি চুপ করো। সেই বাচ্চাটার মা তখন কাজের জন্য সে তখন ঘরের ভিতরে চলে যায় তাকে রেখে। এদিকে কালো কাওয়া তখন ভাবতে থাকে আমি এখন বাচ্চার মা কাজের জন্য বিজি হয়ে গেছে, ওখান যাই আমি যে দুধটা খেয়ে আসি তাহলে আমার ভালো হবে। তখন কালো কাওয়া সেই বাচ্চার কাছে চলে আসে। বাচ্চার কাছে এসে তার সব দুধ খেয়ে নেয়। এদিকে বাচ্চাটা অনেক কান্না করতে থাকে। বাবা বাবা, দুধটা খুবই মিষ্টি ছিল। দুধটা খেয়ে তো আমি অনেক মজা পেলাম। এরকম প্রতিদিন খেতে পারলে সে কাম হইতো। কালো কাওয়া তো অনেক চালাক ছিল। একটা কাম করি, বোতলটা বাচ্চার মুখের উপর দিয়ে তুই, তাহলে তার মা এসে ভাববে দুধটা মনে হয় বাচ্চায় খেয়ে নিয়েছে, তাহলে খুবই ভালো হবে। শয়তান কাওয়া তখন দুধের বোতলটা তার মুখের কাছে দিয়ে এসে তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে বাচ্চা তার জোরে জোরে কান্না করতে থাকে। আরে আমার বাচ্চা তো যে সব দুধ খেয়ে ফেলেছে, তবু কান্না করছে, মনে হয় ওর কোলে উঠতে চাইছে। যাই কোলে নিয়ে ওকে একটু ঘুরে আসি। তখন সেই লোকটি তার বাচ্চাটাকে কোলে নেয়। বাচ্চাটাকে কোলে নিল, বাচ্চা তো কান্না থামে না। বাচ্চা তো খিদা লেগেছিল তাই না, তাহলে বাচ্চা কান্না থামবে কিভাবে? এদিকে শয়তান কাওয়া খুবই খুশি ছিল, কারণ সে তো পেট ভরে দুধ খেয়েছে তাই না। বা দুধ খেয়ে তো আমার খুবই ভালোই লাগলো, খুবই মজা পেলাম। ওখান থেকে দূরে দূরে খাবার খুঁজতে যাবো না, এখন থেকে প্রতিদিনই সেখানে দুধ খেতে যাবো। শরীরটা তাহলে আমার খুব ভালো থাকবে। পরের দিন কালো কাওয়া একই কাজ করে। সে বাসায় গিয়ে ছোট বাচ্চার দুধ সবখানে দুধ খেয়ে দিয়ে আসে এবং সেভাবে দিনকাল ধরে কাটতে থাকে এভাবেই। নুপুর মামুনি, জঙ্গলে কোনো খাবার টাবার কোনো কিছু পাওয়া যাচ্ছে না মামুনি, যা পেয়েছে এটাই খেয়ে শুয়ে থাকো। কেমন খাবার পাওয়া যাচ্ছে না জঙ্গলে। ঠিক আছে মা, এগুলো খেয়ে নেবো। মা তুমি এখান থেকে কিছু খাবার খেয়ে নাও, তুমি তো সকাল থেকে কোনো কিছু খাওনি, নাও অর্ধেক তুমি খাও। টুনটুনি পাখি আর তার মেয়ে হালকা কিছু খাবার খেয়ে তখন তারা পানি খেয়ে তখন তারা দুজনই ঘুম এসে যায়। এদিকে রাত শেষে তখন সকাল হয়ে যায়। আজকে আমি মানুষের বস্তিতে যাবো, সেখানে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। সেখান থেকে আমার মেয়ের জন্য কিছু খাবার নিয়ে আসবো, মেয়ের কিছুদিন ধরে পেট ভরছে না। এদিকে টুনটুনি পাখি এসব কথা বলে সে তখন উড়ে যাচ্ছিল মানুষের বস্তিতে, কিন্তু তখনই কালো কাওয়ার সাথে তার তখন দেখা হয়ে যায়। আরে কালো ভাই, তুমি কি এই মানুষের বস্তিতে খাবারের খোঁজে আসো প্রতিদিনই? হ্যাঁ টুনটুনি আপু, এখানে তো আমি খাবার খুঁজতে আসি, খাবারও পেয়ে যাই। বর্তমান তো আমাদের জঙ্গলে কোনো রকমই খাবার পাওয়া যাচ্ছে না। কালো ভাই, তুমি খাবারের খোঁজ কোথা থেকে পেলে? কি খাবার পেয়েছো তুমি? দেখো টুনটুনি আপু, আমি খাবার পেয়ে গেছি, খাবার খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। এখন আমাকে বাসায় যেতে হবে, আমি তোমাকে সব জিনিস বলতে পারবো না। কালো ভাই প্লিজ, তুমি বলো না কোথায় খাবার পেয়েছো, আমাকে বলে দাও, আমি সেখান থেকে গিয়ে খাবার নিয়ে আসি। একটা কাজ করি, শয়তান জিলাপিওয়ালার কাছে টুনটুনি পাখিকে পাঠিয়ে দেয়। সেখানে গেলে ইচ্ছা মতো ধোলাই খাবে টুনটুনি পাখি, তাহলে খুবই মজা হবে। এইটাই ঠিক আছে, আমি টুনটুনি পাখিকে সেখানেই পাঠিয়ে দেই। টুনটুনি আপু সামনের দিকে সোজাসুজি গেলে দেখতে পাবো একটি জিলাপির দোকান আছে। জিলাপিওয়ালা আমাদেরকে পাখিদেরকে জিলাপি দেয়, খেয়ে সে কোনো কিছুই বলে না, মারে না। যেখানে যাও। কালো ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জায়গাটা বলে দেওয়ার জন্য, ঠিকানাটা দেওয়ার জন্য। আমি যাই, আমার মেয়ের জন্য জিলাপি নিয়ে আসি, আমার মেয়ে দিলে খুবই খুশি হবে। তারা তখন দুদিকে উড়ে যায় দুজনে গিয়ে টুনটুনি পাখি তো খুশির ঠিকানা ছিল না। টুনটুনি পাখি গিয়ে জিলাপির দোকানের কাছে গিয়ে সে তখন বসে পড়ে। টুনটুনি পাখি তার ঠোঁট দিয়ে তখন একটা জিলাপি উঠে হবাই নেয়। তখন ছেলেটা ইচ্ছা মতো তাকে ধুলাই করতে থাকে। টুনটুনি পাখি তো সে তখন ব্যথার কারণে চিল্লাতে থাকে। তো কানতে কানতে সে সেখান থেকে তখন চলে যায়। হাই হাই, আমাকে কি করে দিল রে, আমার হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে। আমি কালো কাওয়ার কথা কখনো শুনে, কালো কাওয়া আমাকে মার খাওয়ানোর জন্য এখানে পাঠিয়েছিল। জিলাপিওয়ালা অনেক খারাপ, ওখান তো আমি উঠতেও পারবো না, আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিয়েছে, অনেক ব্যথা পেয়েছি আমি। টুনটুনি পাখিরা ব্যথা লাল হয়ে গিয়েছিল। টুনটুনি উড়ার চেষ্টা করে কিন্তু সে পারে না। তখন এদিকে কৃষকের বউ সেই মহিলাটা দেখে তখন টুনটুনি পাখিকে তার হাতে নেয়। হাতে নিয়ে তখন তার বাসায় ভিতরে নিয়ে চলে আসে, তখন খাটে নামিয়ে দেয়।
ছোট্ট টুনটুনি পাখিকে কিভাবে মেরেছে, দয়া নেই কোনো কিচ্ছু নেই, কিভাবে মেরেছে। আন্টি দেখেন আমাদের পাখির তো অল্প একটু খাবার হলে হয়ে যায়, তখন জিলাপি এলা কি মারাটা মেরেছে, একটা জিলাপির জন্য আমাকে কত মারা মেরেছে। টুনটুনি পাখি দেখো তারা হচ্ছে বড়লোক মানুষ, তারা তো শুধু তাদের হচ্ছে মায়া দেয়া বলতে কোনো কিছু নেই, তারা ওদের টাকা খেয়েছে না, তারা কোনো কিছু জানে না, তারা কাউকে কোনো কিছুই দেখে না, শুধু মারতে পারে সবাইকে। দাঁড়াও টুনটুনি পাখি, তোমার পাখনা আমি মলম লাগিয়ে দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি একটু দেরি করো। তখন সেই মহিলাটি তখন তার পাখনায় ওষুধ লাগিয়ে দেয়। এদিকে তখন টুনটুনি পাখি দেখতে পায় তার ছেলেটি কান্না করছে। টুনটুনি পাখি তার কান্না থামার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। সে তখন বলতে থাকে, আন্টি আপনার বাচ্চা খিদার কারণে কান্না করছে, আপনি খাওয়ার নেই তাকে। কিছুদিন ধরে আমার বাচ্চাটা খুবই কান্নাকাটি করছে এবং কি অসুস্থ হয়ে গেছে, কারণ প্রতিদিনই এক বোতল করে দুধ দেয়, দুধ খাওয়ার পরেও সে অসুস্থ হয়ে যাচ্ছে এবং কি সে শক্তি পাচ্ছে না, শুধু কান্নাই করে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব কথা মনে করে টুনটুনি পাখি তার মেয়ের কথা মনে পড়ে যায়। কৃষকের বোর কাছ থেকে তখন একটা রুটি নিয়ে নেয় আসে। টুনটুনি পাখি প্রতিদিন তুমি আমার ঘরে এসো, সমস্যা নেই, তোমাকে অল্প কিছু করে খাবার প্রতিদিন দিয়ে দিবো। আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এখন আমি যাই, আমার মেয়েটা মনে হয় না খেয়ে আছে। টুনটুনি পাখি তখন রুটিটি নিয়ে এসে তখন আস্তে আস্তে উড়ে দিতে থাকে। দ্বিতীয় দিন টুনটুনি পাখি যখন তার বাসায় আসে রুটি নিতে, তখনই কালোকে দেখতে পায় সে বসে বসে বাচ্চার দুধ খাচ্ছে। আন্টি দেখেন আপনার বাচ্চার দুধে শয়তান কাওয়া খেয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি এবং কি কালো কাওয়া মিশা কথা বলে জিলাপির কাছে পাঠিয়ে আমার পাংখাটাকে পুড়িয়ে দিয়েছে, আমার পাকটা অনেক ব্যথা, আমি নড়তে পারি না। তখন সেই মহিলা চালু করে সেই রুমে যায়, যে দেখতে পায় কালো কাওয়া দুধ খেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। টুনটুনি এই কারণে তো আমি বলি আমার বাচ্চাটা দিন দিন এত মেরা হয়ে যাচ্ছে কেন, খাবার দাবার খাচ্ছে ঠিকই, আমি তো জানতাম, কিন্তু শয়তান কাওয়া সব দুধ খেয়ে যায়, এদিকে আমার বাচ্চাটা সারাদিন না খেয়ে থাকে আর কান্নাকাটি করে, আমি তো বুঝতেই পারিনি। আজকে গিয়েছে তাতে কি হয়েছে, কালকে আসো, কালকে আসলেও আর আমি মজা দেখাবো, আমি কি আর আমি অবস্থা খারাপ করে ছাড়বো, দেখাবো মজা কাকে বলে। পরের দিন সেই মহিলা দুধের ভিতরে লাল মরিচ মিশিয়ে দেয়, ফাঁকি মরিচ এবং যখনই সেই মহিলা তখন ঘরের মধ্যে লুকিয়ে থাকে, এদিকে কালো কাওয়া যখনই দুধ খাচ্ছিল তখনই তার কাশি উঠে যায়, কারণ সে তো লাল মরিচের গুঁড়া খেয়েছে। তখন তাকে সেই মহিলা থাপাটা ধরে না। এদিকে টুনটুনি পাখি তখন হাসতেছিল সেখানে বসে বসে। শয়তান কাওয়া তোর কারণে আমার ছেলে প্রতিদিন না খেয়ে থাকে, আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, মেরা হয়ে গেছে, তুই আমার কাছে চেয়ে খেতে পারলি না, তুই অনেক শয়তান, অনেক চালাক কাওয়া, তোকে আজকে আমি অবস্থা খারাপ করে দিব এখানে রেখে একবারে, তোর হাড্ডি গুড্ডি ভেঙে একবার আমি অবস্থা খারাপ করে দেবো, তুই আমার কাছে চেয়ে খেতে পারলি না, চাইলে তোকে না করতাম, অবশ্যই আমি তোদেরকে দিতাম, তুই করে যাও, তুই এখন বুঝতে পারবি কত ধারে কত চাল, তুই এগুলো সহ্য করতে হবে তোকে। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমার মুখ জ্বলে পুরো খারখার হয়ে যাচ্ছে, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে যে পানি খাবো, প্লিজ তোমরা আমাকে একটু পানি দাও। শয়তান কালো কাওয়া তোর কারণ জিলাপি বেটার হাতে অনেক মার খেয়েছি, তুই মিশা কথা বলে ওকে পাঠিয়েছিলি, দেখ তোকে আমি ধরিয়ে দিলাম না, করে মার খাই ইচ্ছা মতো এখন। কালোকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, ধুলাই দিয়ে কালোকে শিকার পাতে থাকে বাড়ার কারণে। এদিকে টুনটুনি পাখি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তোকে হাসতে থাকে। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।